সময়টা তখন ১৯৬৬, যখন এই জনপদে শিক্ষার আলো ছিল এক দুর্লভ স্বপ্ন। চারদিকে শুধু অজ্ঞতার অন্ধকার আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। ঠিক সেই সময়ে একদল দূরদর্শী স্বপ্নদ্রষ্টা অনুভব করলেন একটি শিক্ষিত জাতি ছাড়া মুক্তি অসম্ভব। সেই তাগিদ, সেই অদম্য ইচ্ছা থেকেই জন্ম নেয় আজকের এই মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের স্বপ্ন বুনেছিলেন এলাকার দুই গুণী মানুষ, মরহুম জনাব আব্দুল মান্নান মাস্টার, পিতা মরহুম জনাব লাল মিয়া ফুরপুকুরিয়া, এবং মরহুম জনাব মফিজুর রহমান ভূঁইয়া, পিতা মরহুম মুজাফর আলী ভূঁইয়া, মান্দারগাঁও। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি যাত্রা শুরু করে। তবে এই চারাগাছটিকে মহিরুহে পরিণত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার অনেক গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ। তৎকালীন সময়ে এই এলাকায় শিক্ষার হার ছিল নামমাত্র। কোনো নির্দিষ্ট ভবন ছিল না। প্রতিষ্ঠাতাদের লক্ষ্য ছিল কেবল পাঠ্য বই পড়ানো নয়, বরং এই জনপদকে একটি আলোকিত সমাজ উপহার দেওয়া। গত ৬০ বছরের পথ চলা, বাঁশের চাউনি থেকে শুরু হওয়া সেই স্কুলটি আজ দাঁড়িয়ে আছে বিশাল দালানে, সুসজ্জিত আধুনিক ব্যবস্থায়। এই দীর্ঘ সফরে যারা নিজেদের জমি, সম্পদ, শ্রম আর অর্থ দিয়ে এই বিদ্যাপীঠের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা। একই সাথে যারা বর্তমানে আর্থিক ও সুদূরপ্রসারী পরিকল্পনা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সেই সকল দাতা সদস্য এবং বর্তমান পরিচালনা পর্ষদের অবদান এই অঞ্চলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, মন্দরগাঁও স্কুলের একজন প্রাক্তন ছাত্র। ১৯৭৯ সালে আমি মন্দরগাঁও স্কুল থেকে এসএসসি পাস করি। পরবর্তীতে আমি ২০০৬ সালে সভাপতি নির্বাচিত হই মন্দরগাঁও স্কুলের, এবং ২০১৮ সাল পর্যন্ত আমি সভাপতি ছিলাম। আমার আসলে খুব বেশি মনে পড়ে হলো নুরুজ্জামান খোকন স্যার। উনি আসলে আমার বাবার মতো। আমি ওনাকে বলতাম, উনিও আমাকে সবসময় বলতো যে তুমি আমার আরেকটা ছেলের মতো। এবং ওনার যে অনুভূতি ছিল স্কুলের প্রতি, এবং আমি কোনোদিন দেখিনি উনি কোনো কিছু হইতে চাইছে, কিন্তু স্কুলের ভালো করার জন্য, ইভেন মন্দরগাঁও গ্রামেরও ভালো করার জন্য যত কিছু দরকার উনি কিন্তু সবকিছু করার চেষ্টা করছে। ওনার কাছে আমি ছেলের মতোই ছিলাম। যখনই স্কুলের জন্য বা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোথাও যদি টাকা লাগতো, উনি এসে তো আমাকে ছেলের মতো করে বলতো যে টাকা দাও, টাকা দাও, এত টাকা দাও। এইভাবে ওনাকে একটু বেশি মনে পড়ে। তারপর তো আরো অন্যান্য অনেক টিচার, উদুদ স্যার ছিল, আমাদের শাখাওয়াত স্যার নামে একজন ছিল। তখনকার সময় আসলে প্রচুর শাসন করা হতো, আমাদেরকে অনেক বেত দিয়ে পিটানো হতো স্কুলে না গেলে বা স্কুলের পড়ালেখা আমরা সঠিকভাবে শেষ না করলে। সবচেয়ে বেশি শাসন বোধহয় খোকন স্যারই করতো আমাদেরকে, এবং উনি বাধ্য করতো আমাদেরকে পড়া শেষ করতেই হবে। এটা যদি ৫টা বাজুক ৬টা বাজুক বাইর হওয়া যাবে না স্কুল থেকে, এটা শেষ করে পড়া দিয়ে তারপর যাবি। আমার কথাবার্তা ছিল এরকম। আমার কাছে মনে হচ্ছে যেন এই যে শাসনটা আমাদেরকে জীবনে অনেক কিছু, অনেক উপরে ওঠার জন্য আমাদেরকে শ্রেণী দিয়েছিল। তা না হলে হয়তো আমরা আজকে যেখানে আছি সেখানে হয়তো থাকতে পারতাম না। ১৯৭৭ সালে প্রথম ব্যাচ পরীক্ষার আসনে বসেন। ইতিহাসের পাতায় এক অনন্য মাইল ফলক ১৯৭৮ সাল। এই বছরই বিদ্যালয়টি থেকে প্রথম এসএসসি ব্যাচ সফলতার সাথে উত্তীর্ণ হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর মন্দরগাঁও স্কুলে আমরাই প্রথম বোধহয় হোস্টেল বানায় ফেলছিলাম। ওই যে প্রাইমারি স্কুলে আমরা কিন্তু একটা হোস্টেল বানায় থাকতাম। ওখানে আয়সা স্যার কিন্তু রাত্রেবেলা বসে থাকতো, দেখতো আমরা পড়তেছি কিনা, নাকি আড্ডা মারতেছি, এরকম। মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় কেবল জিপিএ ৫ কিংবা গোল্ডেন প্লাস তৈরিতে সীমাবদ্ধ থাকেনি। এখান থেকেই তৈরি হয়েছে ফ্যাশন মেকার্স গ্রুপের কর্ণধার জনাব শাহজাহান ভূঁইয়া। প্রাক্তন ১৯৮৬ ব্যাচের ছাত্র ডক্টর তাজুল ইসলাম চৌধুরী পরিবেশ বিজ্ঞানের ডক্টরেট ডিগ্রি লাভ করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়া পিন্টু সার্ভিয়ে ফ্রান্সের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার। এছাড়া আমাদের পুনর্মিলন আয়োজক কমিটি ও উপদেষ্টা কমিটির সকলেই সুপ্রতিষ্ঠিত এবং দেশে বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়া অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত রয়েছে
এবং দেশের সেবায় নিয়োজিত থেকে স্কুলের সম্মান বৃদ্ধি করছেন। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের চ্যাম্পিয়ন ট্রফি সবই এখন এই স্কুলের গৌরবের মুকুটে এক একটি উজ্জ্বল পালক। এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সম্মানিত সভাপতিগণের দূরদর্শী পরিকল্পনা, যার কারণে বিদ্যালয়টি আজ আধুনিকতার পথে এগিয়ে চলেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ গোলাম সরোয়ার। আমি আসছি, দেখছি, তখন আমি বিটিসি কোম্পানিতে চাকরি করতাম। মাঝে মাঝে আসতাম, যাইতাম, দেখতাম, বা আমার ভাই দেলোয়ার হোসেনও ওখানে ছিল, তাদের সাথে কমিটিতে ছিল। তবে আমি কোনো কমিটিতে ছিলাম না বটে, কিন্তু সবসময় তারা আমাকে ডাকতো, যাইতাম, আসতাম, বসতাম ইত্যাদি, এই আর কি। এইভাবে উত্তর বিডিতে একটা বিল্ডিং হয় হাই স্কুলের, এরপরে পশ্চিম দিয়ে হয়, এইভাবে হয়েছিল আর কি। রাস্তার উপর ছিল একটা বট গাছ, সেই বট গাছটা কাটে হয় যখন রাস্তাটা মডিফাই করা হয় না। রোড গান কিন্তু তেমন একটা ছিল না, কাঁচা রাস্তা ছিল, কোনো মতে মানুষ আসতে যাইতে বহুত কষ্ট হইতো। অনেক জায়গায় নৌকা দিয়ে আসতে হইতো। রোড গাছ হয়েছে তো অনেক দিন পরে। এখন বর্তমান স্কুলে তো অনেক উন্নত, অনেক ছেলে ছাত্ররা ভালোভাবে রেজাল্ট করতেছে। কিল্লাই শিক্ষক আছে উন্নত মানের, কমিটিও এখন খুব ভালো, যারা আছে আর কি, তারা সবই শিক্ষিত। আর বর্তমান সভাপতি তাবদ্দুল হোসেন, তার পিতার নাম হলো মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া। নুরুজ্জামান তো ওখানে শিক্ষকতা করছিল, তার শারীরিক বহুত কষ্ট করছে ওখানে স্কুলের জন্য, বিনা বেতন মানে ছাত্র পড়াইছে। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, যারা শুধু পাঠ্য বই পড়াননি, গড়ে দিয়েছেন জীবনের ভিত্তি। প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, যারা আজ অবসরে আছেন কিংবা যারা আমাদের ছেড়ে পরপরে পাড়ি জমিয়েছেন, তাদের চরণের ধুলো মেখেই আজ হাজারো ছাত্রছাত্রী দেশ বিদেশে প্রতিষ্ঠিত। ক্লাসরুমে তাদের সেই গম্ভীর কণ্ঠ, স্নেহের শাসন আর ভালোবাসার স্মৃতি আজও প্রত্যেক মাওবিয়ানদের হৃদয়ে অমলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়। আমি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ে 2018 সালের 1 নভেম্বর যোগদান করি। যোগদান করার পরে আমি প্রথমেই নজর দেই শিক্ষার এবং শিক্ষার্থীদের বিষয়। এই দুইটা বিষয়ের উপর আমি সবচেয়ে বেশি নজর দেই, কারণ শিক্ষার মান উন্নয়ন, স্কুলের মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, দেশের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, একটা শিক্ষার্থীর জীবনমানের উন্নয়ন, সেই বিষয়টার দিকে আমি লক্ষ্য রেখে আমি কাজ করতে শুরু করি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আজ থেকে 60 বছর পূর্বে যারা তাদের মেধা, পরিশ্রম, অর্থ, জমি সবকিছু দিয়ে এই স্কুলটিকে প্রতিষ্ঠা করেছেন, শিক্ষার আলো এই এলাকায় ছড়িয়ে দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান সহকারী শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাদের আন্তরিক পাঠদানেই আমাদের স্কুল আজ উপজেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি আনন্দের তখনই আমাদের কাছে মনে হয় যখন কোনো শিক্ষার্থীকে দেখি যে সে প্রকৃত অর্থেই একজন ভালো মানুষ হয়েছে, সেটাকে আমি সার্থক শিক্ষার্থী হিসেবে মনে করব। আমি আমার শিক্ষার জীবনের একটা বড় অংশ এখানেই তো ছিল, তো এখানে আমি দেখছি অনেক শিক্ষার্থী কর্মজীবনে সফল হয়েছে এবং ওরা অধিকাংশ ক্ষেত্রেই দেখতেছি যে খুব ভালো মানুষ এবং খুব ভালো মানসিকতায় জীবনযাপন করতেছে, নিজের এবং রাষ্ট্রের জন্য অনেক অবদান রাখছে। সেটা শিক্ষাক্ষেত্রে আছে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে আছে, ব্যবসা বাণিজ্য এবং প্রকৌশল ক্ষেত্রে আমাদের এখানকার অনেক স্টুডেন্ট শিক্ষার্থী খুব ভালো করতেছে। সবাই এটা ভালো করাতে আমার কাছে বেশ আনন্দ লাগছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিসংখ্যান বলে 2009 থেকে 2025 সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় পাশের গড় হার প্রায় 86.08%। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা নিয়মিত জিপিএ 5 সহ চমৎকার ফলাফল করছে।
90-এর দশকে প্রথমে আমার এই শিক্ষকতা শুরু। আমি অত্যন্ত আনন্দের সাথে এই শিক্ষকতা পেশাকে গ্রহণ করেছি এখানে, কারণ ছাত্র ছাত্রীদের এমন ভালোবাসা পেয়েছি, প্রকৃত অর্থে যেই ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক সেটা আমি বেশি অনুভব করেছি। ছাত্ররা আমাকে প্রতিটা মুহূর্তে এমনভাবে স্মরণ রেখেছে যাদেরকে ছেড়ে যাওয়ার মতো আমার সুযোগ ছিল না, যাদেরকে কাছে পেয়ে আমি আমার ভবিষ্যতে সমস্ত কিছু ভুলে গিয়ে সন্তানের মতো ভবিষ্যৎ প্রজন্মকে গড়েছি। এবং আমার এই প্রাক্তন ছাত্ররা বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ভালো স্কুলের শিক্ষকতা, ভালো প্রতিষ্ঠানে উচ্চ লেভেলে কর্মরত আছে। এই জন্য আমার এই আনন্দ প্রতি ক্ষণে আমার মনে হয়েছে। এই আনন্দের কারণে আসলে প্রতিষ্ঠানের সাথে আপন করে নিজের মাধুরী মিশিয়ে এই প্রতিষ্ঠানে অদ্যাবধি আছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, কারণ ছাত্রছাত্রীরা এমনভাবে আমাকে স্মরণ করে যেখানে আমি একটি মুহূর্ত তাদেরকে ছাড়া বাঁচতে পারি না। তারা আমাকে যেখানে দেখে সেখানে তারা সম্মানের সহিত আমাকে দেখে। এটা আমার আনন্দ অনুভূতিটা এইটুকুই। বর্তমানে গ্রামীণ মনোরম পরিবেশে প্রায় 192% জমির ওপর বিশাল এই বিদ্যাপীঠটি অবস্থিত। এর রয়েছে 16টি সুপ্রশস্ত কক্ষ বিশিষ্ট 6400 বর্গফুটের সুন্দর ভবন এবং 100 শতকের এক বিশাল খেলার মাঠ। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, যাদের গড় বয়স 46 বছর, তাদের নিবিড় তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনায় এখানকার একাডেমিক পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি সৃজনশীল ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়। আমি 1990 সালে স্কুলে প্রথম জয়েন করি এবং জয়েন করার থেকে এ পর্যন্ত গত 36 বছর আমি স্কুলে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষকতা করে আসছি। আমি যখন আসছি স্কুলে, তখন স্কুলে ভবন অবকাঠামো বলতে কিছুই ছিল না। উত্তর পাশে যে আপনারা ভবন দেখছেন, সেই ভবনটি একটি লম্বা একটা টিনের ঘর ছিল, 4 চালা একটা টিনের ঘর ছিল। আর পূর্ব পাশের যে বিল্ডিংটি আপনারা দেখছেন অবকাঠামো দাঁড়িয়ে আছে, সেখানে ছোট্ট একটি 4 চালা টিনের ঘর ছিল। এগুলি কিছুই ছিল না। এখানে এসএসসি জিএসসি পরীক্ষা 2010 সাল থেকে জিএসসি পরীক্ষা চালু ছিল। বর্তমানে সরকারি প্রজ্ঞাপনের কারণে বা সরকারি সিদ্ধান্তের কারণে জিএসসি পরীক্ষা কেন্দ্র এখানে বাতিল করা হয়েছে। এখন আমাদের এসএসসি পরীক্ষা চলমান আছে এখানে। 2012 সাল থেকে 11 সাল থেকে আমাদের এসএসসি পরীক্ষা এখানে শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত এখানে আছে। আমি যখন স্কুল শিক্ষকতা করি তখন বাচ্চাদের বই পুস্তক এগুলি পাওয়া যেত না। দরিদ্র, এখন বাচ্চারা লুঙ্গি পরে স্কুলে আসতো। স্কুলের অবকাঠামো যা ছিল, কিন্তু বাচ্চাদের লেখাপড়ার মান ছিল অত্যন্ত নিম্নগামী। বাচ্চাদের পোশাক পরিচ্ছদ বলতে কিছু ছিল না, স্কুল ড্রেসও ছিল না। যে যার ইচ্ছা মতো কাপড় চোপড় পরে স্কুলে আসতো। এখন বর্তমানে এগুলি অনেক আপডেট করা হয়েছে। তখন বাচ্চাদের বই ছিল না, এখন সরকার বিনামূল্যে বই বিতরণ করছে এবং যার কারণে বাচ্চাদের উপস্থিতি হারও অনেক বেশি সন্তোষজনক। ধন্যবাদ সবাইকে। ডিজিটাল যুগ পার করে স্কুলটি আজ আধুনিকতার চূড়ায়। ডিজিটাল ক্লাসরুম, আইসিটি রুম, বিজ্ঞান রুম সবকিছু আছে বর্তমানে স্কুলে। কিন্তু প্রবীণ শিক্ষকদের স্মৃতিচারণে যখন ভেসে ওঠে সেই পুরনো টিনশেড ঘর আর ব্ল্যাকবোর্ডের কথা, তখন পরিবেশটা হয়ে ওঠে খানিকটা আবেগঘন। প্রাক্তন শিক্ষার্থীদের চোখে আজও ভাসে সেই টিফিন পিরিয়ডের আড্ডা আর কৃষ্ণচূড়া ও বটগাছের নিচের সেই সোনালি দিনগুলো। সময় বয়ে যায়, বদলে যায় জীবনের তাগিদ, কিন্তু কিছু স্মৃতি কখনো ম্লান হয় না। শৈশবের সেই চঞ্চলতা, ক্লাসরুমের শেষ বেঞ্চের আড্ডা আর মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের সেই চেনা বারান্দা, যা আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছিল। আজ দীর্ঘ বছর পর সেই চেনা আঙিনায় আবার মিলেছে হাজারো প্রাণ। রিইউনিয়নটা করার জন্য যারা দিনরাত কষ্ট করে কাজ করেছে তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের উপস্থিত গেস্টরা থাকবেন তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা, এবং প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের যারা আছে, যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করতেছে, তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 60 বছরের পথ চলায় হীরক জয়ন্তীতে এই পুনর্মিলন শুধু একদিনের উৎসব নয়, বরং ইতিহাসের অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকের এই মিলন মেলার গল্প একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে হয়েছে। গত
2024 সালের রমজানে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। সেখানে আপনাদের বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। সেখান থেকে আমরা উৎসাহ পেয়ে আজকের এই রিইউনিয়ন কার্যক্রম করার পরিকল্পনা করি এবং আমরা সফল হই। আমি সেই সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সর্ববিষয়ে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়নে এগিয়ে এসেছেন। আমাদের পরবর্তী ইচ্ছা হলো এই মিলন মেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমরা একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সেতুবন্ধন সুদৃঢ় হবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা এই মহতী উৎসবে সামিল হয়েছেন তাদের স্মৃতিকে চিরস্থায়ী রূপ দিতে বিদ্যালয়ে স্থাপন করা হবে বিশেষ অনার বোর্ড। প্রজন্ম থেকে প্রজন্মে এই নামগুলো অনুপ্রেরণা যোগাবে আগামী দিনের শিক্ষার্থীদের। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লালন মিয়া মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে 2007 সালে এসএসসি পাস করেছি। বর্তমানে আমি বাংলাদেশ সরকারের একজন বিশেষ কর্মকর্তা হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে কর্মরত আছি। 24 সালে আমি নিজে থেকে ফেসবুকে একটা গ্রুপ খুলে সবাইকে উদ্দেশ্য করে বলেছি যে মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের জন্য একটা রিইউনিয়ন করলে কেমন হয়। সেখান থেকে দেখি যে সব দিক দিয়ে পজিটিভ একটা রেসপন্স এসছে। সেটাকে সামনে নিয়ে আসার জন্যই আমরা ওই বছরেই ছোটখাটো একটা গেট টুগেদার করি, যেটা আমাদের ইফতার মাহফিল হিসাবে ছিল আর কি। সেখান থেকে আমরা মূলত রিইউনিয়নের বীজটা বপন করি। রিইউনিয়ন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় যে বাধাটা এসেছিল, আসলে আমরা সবাইকে কিভাবে একসুতে আনবো। যতটা কঠিন মনে করেছিলাম, ইফতার মাহফিল করতে যে এই কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি যতজনকে নক দিয়েছি, যত ছোট ভাই বড় ভাইদের সাথে কথা বলেছি, সবাই পজিটিভ এবং সবাই সহযোগিতা করছে। আশা রাখি আমরা এই রিইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের স্কুল এবং স্কুলের অবকাঠামো উন্নয়নে অনেক অবদান রাখতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উৎসবের আলো হয়তো নিভে যাবে, সবাই আবার ফিরে যাবেন যার যার কর্মব্যস্ত জীবনে, কিন্তু মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে পুনর্মিলনের এই আনন্দ স্পন্দন রয়ে যাবে আজীবন। এই উৎসব আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে দিল। প্রাক্তনদের সাফল্যের প্রতিটি গল্পে মিশে আছে এই আঙিনার ধূলিকণা আর শিক্ষকদের অকৃত্রিম দোয়া। অতীতের গৌরবকে ধারণ করে বর্তমানের হাত ধরে মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে এক আলোকিত ভবিষ্যতের দিকে।